প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আরেকটি চাঞ্চল্যকর তথ্য আমরা হাতে পেয়েছি। আপনাদেরকে আগের একটা ভিডিও ইউনূসের সমস্ত ষড়যন্ত্র পর্ব একে দেখিয়েছিলাম। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে, সে অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলি করেছিল। তখনকার সময়ে ষড়যন্ত্রকারীরা তাকে আওয়ামী লীগের ক্যাডার বলে চালিয়ে দিয়েছিল, কিন্তু বাস্তব সত্য কি তাই? সেটা অবশেষে উদ্ঘাটিত হলো। আমরা তার মুখ থেকে শোনাবো আপনাদেরকে সে কি বলছে। আসলে তাকে যুবদল 50,000 টাকা দিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালাতে বলেছিল, সে গুলি চালিয়েছিল। ছাত্র জনতার উপরে 28 রাউন্ড গুলি চলে ছাত্র জনতাকে হত্যা করে। সেই প্রমাণ আপনাদেরকে আমরা দেখাবো। আমরা আগের ভিডিও দেখেছিলাম সে মূলত একজন হিজবুত তাহরির ক্যাডার। তাকে যুবদল ভাড়া করেছিল 50,000 টাকার বিনিময়ে। তাকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাকে কিন্তু তখন পরিচয় করে দিয়েছিল সেই ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের ক্যাডার বলে। প্রকৃত সত্য অবশেষে বের হয়ে আসলো পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর। চলুন তার মুখ থেকে আমরা শুনি সে কি বলে। তাকে গুলি করতে আদেশ করেছিল মহিউদ্দিন, 50,000 টাকা দিয়েছিল। দর্শক, আপনারা শুনতে না পারলে ভিডিওটা শুনে নেবেন, পাবেন। তো তাকে মহিউদ্দিন গুলি করতে আদেশ দিয়েছিল এবং 50,000 টাকা দিয়েছিল সেই যুবদলের নেতা মহিউদ্দিন। আমরা শুনি তার মুখে আরেকটু বক্তব্য। অর্থাৎ সে এখন প্রাণ ভয়ে, অর্থাৎ আদালতের দণ্ডের কারণে সে বলছে মার্ডার করে নাই। সে কিন্তু মুখস্থ গুলি চালিয়েছিল। আমরা দেখেছিলাম সেই ভিডিওতে। সে তার গুলিতে কজন মারা গেছে সেটা আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, তবে সে 28 রাউন্ড গুলির কথা স্বীকার করেছে। আপনাদেরকে দেখালাম পত্রিকার কাটিং। সে পুলিশের কাছে 28 রাউন্ড গুলির কথা স্বীকার করেছে। হয়তো তাকে রিমান্ডে নিলে সে হয়তো আরও স্বীকার করবে সে কি কি অপকর্ম করেছে, কয়দিন গুলি চালিয়েছে, কত টাকা নিয়েছে। আমরা তার মুখ থেকে আরেকটু শুনি, তাহলে আরেকটু ভালো হবে শুনলে। আপনার কাছে কি মনে হয়, আপনি এই কাজটা করছেন, আপনার এখন কি মনে হয়? ভালো করছেন না কি করছেন একটু বলেন না, কেন করছিলেন? আপনার কাছে কি এই শিক্ষার্থীগুলোর দিকে গুলি করতে আপনার কোনো ইয়া লাগে নাই? এই শিক্ষার্থীগুলোরে গুলি করতে? দেখেন প্রিয় দর্শক, স্পষ্টই বোঝা যাচ্ছে এখন এখানে কাউকে জোর করা হচ্ছে না। ইউনূসগং ক্ষমতায়, কিন্তু পুলিশ গ্রেপ্তার করাতে এবং সাংবাদিকদের মুখের সামনে পড়ে যাওয়াতেই তার মুখ দিয়ে তথ্য বের হয়ে আসছে। পুলিশ তাকে টর্চারও করে নেই, সাংবাদিকদের কথার জেরার মুখে সে সব স্বীকার করে নিচ্ছে। এবার রিমান্ডে নিলে আসল তথ্য বের হয়ে যাবে। অর্থাৎ যুবদলের সে মহিউদ্দিন তাকে 50,000 টাকা দিয়ে ভাড়া করে ছাত্র জনতার উপরে গুলি করতে বলেছিল। তো তার কাছে রিমান্ডে নিলে পুলিশ অনেক তথ্য পাবে। হয়তো আমরা সেই তথ্যগুলো পুলিশ প্রকাশ করবে না, কিন্তু আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে, সাংবাদিক যারা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে তাদের মাধ্যমে সঠিক তথ্য আরও পাবো। সেগুলো তখন আমরা আপনাদের সামনে হাজির করব। তো একটা জিনিস পরিষ্কার হলো, ষড়যন্ত্রকারীদের মুখোশ আস্তে আস্তে উন্মোচন হয়ে যাচ্ছে। সেদিন যারা ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের বলে চালিয়ে দিয়েছিল, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যতগুলো গুলি চালাতে আপনারা দেখেছেন সব কয়টাই বিএনপি, জামাত শিবির, হেফাজত, হিজবুত, এদের ক্যাডার, এতে কোনো সন্দেহ নাই। এবং আমরা একটা একটা করে আরও কয়েকটা প্রমাণ আমরা হাতে পেয়েছি, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো, দেখাবো। আজকে এটাতেই থাক, পরবর্তী ভিডিওতে আরও নিয়ে আসবো অন্য তথ্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।